হাই ফ্রেন্ডস, আমি সৌরভ। তো ফ্রেন্ডস, আজকের একটি বাস্তব ঘটনা তোমাদের সামনে তুলে ধরব। একটি ছেলের ছোট থেকে বড় হওয়ার সংগ্রামের গল্প। গল্পটি শুরু হওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই। জীবনের জন্ম নিয়ে কেউ কখনো মহান হয় না, মহান হয় নিজের সিদ্ধান্ত আর পরিশ্রমে। আজ যে ছেলেটির গল্প শোনাবো, তার জীবনে ছিল অন্ধকার, তবুও সে ভালো খুঁজে নিয়েছিল। হয়তো এই গল্পটি আপনারও জীবন নতুন আলো জ্বালিয়ে দিতে পারে। আজকের শুনবেন সেই অসম্ভবকে সম্ভব করার একটি ছেলের বাস্তব কাহিনী। চলো গল্পটা শুরু করি। গ্রামের শেষ মাথায় ছোট্ট একটি মাটির ঘর, সেখানেই জন্ম হয় রাহুলের। বাবা ছিলেন দিনমজুর, মা অন্যের বাড়িতে রান্না করতেন। রাহুলের হাতে বই কম ছিল, কিন্তু স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া। প্রতিদিন ভোরের পাখির ডাক আর কুয়াশার ভেতর দিয়ে সে স্কুলে যেত। গরিব ঘর হলেও রাহুলকে কখনো অভিযোগ করতে দেয়নি। সে শুধু জানতো একদিন জীবনের কিছু একটা হয়ে দেখতে হবে। বয়স বাড়ার সাথে সাথে রাহুলের দায়িত্ব বাড়তে লাগলো। স্কুল থেকে ফিরেই সে মাকে সাহায্য করত আর রাতে মোমবাতির আলোতে পড়ত। বন্ধুরা বিকালে খেলতে যেত আর রাহুল জেদ করে বইয়ের পাতায় ডুব দিত। সবার চোখে সে সাধারণ ছেলে হলেও কিন্তু নিজের চোখে সে স্বপ্নবাজ। আস্তে আস্তে মাধ্যমিক পরীক্ষার দিন এগিয়ে এলো। মাধ্যমিক পরীক্ষার ঠিক আগে বিপদ নেমে এলো রাহুলের বাবা অসুস্থ হয়ে পড়লেন। সংসার চালানো কঠিন হয়ে গেল। অনেকে বলল, এই কষ্টের পড়াশোনা করে কি হবে, কাজে লেগে যা। কিন্তু রাহুল হাল ছাড়েনি। সে ঠিক করলো যে করেই হোক পরীক্ষা দেবে। রাতে মোম জ্বালিয়ে চোখে ঘুম নিয়ে সে পড়তে লাগলো। অবশেষে সেই দিনটা ফিরে এলো। অবশেষে পরীক্ষার দিন এলো। রাহুল পরীক্ষা দিয়ে এলো মন দিয়ে, আর ফলাফলের ঘোষণা শুরু। সবাই অবাক হয়ে গেল। রাহুল ভালো নম্বর পেয়েছে। এই ছোট্ট অর্জন তাকে বড় স্বপ্ন দেখার উৎসাহ দিয়ে দিল। উচ্চ শিক্ষার জন্য রাহুল শহরে চলে গেল। শহরের জীবন তার কাছে ছিল নতুন কষ্টে ভরা। একটা ছোট্ট ঘর, কম খাবার দাবার আর সারাদিন পার্ট টাইমের কাজ। অনেকে হয়তো সেই কষ্টে ভেঙে পড়ত, কিন্তু রাহুল হার ভাঙেনি। সে জানতো আজকের কষ্টই আগামী দিনের আলো। বছরের পর বছর কষ্টের পর অবশেষে রাহুল চাকরি পেল। প্রথম মাসের বেতন হাতে নিয়ে সে তার মায়ের কাছে পাঠালো। টাকাটা দেখে মা কেঁদে ফেললেন। কি ফ্রেন্ডস, আপনারা হয়তো ভাবছেন টাকাটা নিয়ে তার মা কেন কান্না করছে। এটা কষ্টের কান্না নয়, এটা ছিল গর্বের কান্না। শেষে একটাই কথা বলব, আজ রাহুল শুধু সফল নয়, অনেকের অনুপ্রেরণা। সে শিখেছে ধনী গরিবারের জন্ম হলে বড় হওয়া যায় না, কিন্তু কষ্ট, পরিশ্রম আর স্বপ্ন থাকলে অবিশ্বাস্যকে বাস্তবে পরিণত করা যায়। এই গল্পটি শুধু রাহুলের জন্য নয়, এই গল্পটি হতে পারে আপনারও। তো গল্পটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করে জানাতে ভুলবেন না। আরও বাস্তব জীবনের গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।